সুস্থতা কত বড় যে একটা নিয়ামত, এটা অসুস্থ না হলে আসলে কখনো উপলব্ধি করা যায় না। তো আমার টমিটা দেখেন কতটা অসুস্থ, সে নিজের চায়াও দেখতে পারতেছে না, তো তার বাচ্চাগুলোরও সে ঠিক মতন খাওয়াইতে পারতেছে না। তো ইদানিং সে 2-3 দিন যাবত তার বাচ্চাদেরকে খাওয়াইছে না, কিন্তু আমরা দুধ কিনে আইনা তারা খাওয়াইছি। তো ইদানিং এখন তো টমিরা যদি না খাওয়ায় একেবারে দুধ, তাহলে তো আসলে বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে যাবো। তা মা অসুস্থ হয়েছেন, বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কীরকম দেখা যায়। তো বন্ধুরা, যারা যারা এই বিষয়ে একটু জানেন, আমার একটু জানান, আমি আপনাদেরকে বিষয়টা একটু খুলে বলছি, কারণ আপনাদেরকে এই বিষয়টা যদি খুলে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমার টমিটা ইদানিং প্রায় 2 দিন যাবৎ জ্বরে ভুগতেছে, প্লাস মাথাটা নিচা দিয়ে রাখে, বুঝি না কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, আমি অনেক বেশি আপসেট, দেখতে পারতেছেন আমি ঘাস নেওয়ার জন্য একটু বাইরে বেরিয়েছি। যদি একটু ঘাস খাওয়ায় যদি কোনো ফজিলত হয় তাহলে আর কি আল্লাহ ভরসা, দেখা যাক। তো আমি আসলাম ঘাস নেওয়ার জন্য। ঘাস দিয়া নাকি বলে যদি সেচা যদি রস খাওয়ানো যায় তাহলে নাকি বিড়াল অনেক সময় সুস্থ হয়ে যায়। তো আমিও সেই কথা মতো চলে আসলাম, যদি একটু সুস্থ হয়, কারণ তার তো 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা তো দেখতে হইব। যদি এখন সে যদি মারা যায় তাহলে আসলে এই বাচ্চাটিরে কেমনে কি করব আমি নিজেও জানতেছি না, আমি নিজেও বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমার টমির জন্য, যেন সে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এবং তার যদি আপনারা যদি একটু ভালো ট্রিটমেন্ট সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমি কিন্তু ঘাস নিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা, আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমার মনটা ভালো ছিল না, কারণ আমার টমিটা অসুস্থ। টমি অসুস্থ হইলে আসলে আমার কোনো কিছু ভালো লাগে না। তাই আমি ঘাস নেওয়ার জন্য এসেছিলাম। তো বন্ধুরা, যারা